মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম আলীপুরি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুরের এক পুত্র আছেন, তিনি সাম্প্রতিক ফতোয়া দিয়েছেন যে বিএনপি এবং এই জাতীয় প্রচলিত ধারার যত রাজনৈতিক দল আছে তারা তো কাফেরই, তাদেরকে যারা কাফের মনে করবেন ওরাও সবাই কাফের। তাহলে মোটামুটি বাংলাদেশে আর মুসলমান তো থাকার কথা না, তাই না? মানে হিসাবে বাংলাদেশে তো আর মুসলমান থাকার কথা না। প্রচলিত ধারার রাজনৈতিক দল যারা আছে তারা কাফের বললেই মোটামুটি কয়েক কোটি চলে আসে। এরপর তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাহলে তো মোটামুটি আর তেমন কেউই বাকি থাকবে না। মানে যারা রাজনীতি করেন ওই জাতীয় আলেমরাও বাকি থাকবে না, কারণ তাদের অধিকাংশ এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বাবাও তো বিএনপিকে কাফের মনে করে না, তাহলে আপনার ফতোয়ায় তো তিনিও যান কাফের হয়ে, আর ছেলের ফতোয়ায় বাবাই যদি যায় কাফের হয়ে, তাহলে সুতরাং এমন ফতোয়া দেওয়ার কি দরকার যেটা নিজের উপরে ফিরে আসবে? হ্যাঁ, আমরা মনে করি এটা ইমানে জজবা থেকেই হয়তো বলতে বলতে বেশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তারও বোঝার তৌফিক দিবেন। মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম আলীপুরি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুরের এক পুত্র আছেন, তিনি সাম্প্রতিক ফতোয়া দিয়েছেন যে বিএনপি এবং এই জাতীয় প্রচলিত ধারার যত রাজনৈতিক দল আছে তারা তো কাফেরই, তাদেরকে যারা কাফের মনে করবেন ওরাও সবাই কাফের। তাহলে মোটামুটি বাংলাদেশে আর মুসলমান তো থাকার কথা না, তাই না? মানে হিসাবে বাংলাদেশে তো আর মুসলমান থাকার কথা না। প্রচলিত ধারার রাজনৈতিক দল যারা আছে তারা কাফের বললেই মোটামুটি কয়েক কোটি চলে আসে। এরপর তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাহলে তো মোটামুটি আর তেমন কেউই বাকি থাকবে না। মানে যারা রাজনীতি করেন ওই জাতীয় আলেমরাও বাকি থাকবে না, কারণ তাদের অধিকাংশ এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বাবাও তো বিএনপিকে কাফের মনে করে না, তাহলে আপনার ফতোয়ায় তো তিনিও যান কাফের হয়ে, আর ছেলের ফতোয়ায় বাবাই যদি যায় কাফের হয়ে, তাহলে সুতরাং এমন ফতোয়া দেওয়ার কি দরকার যেটা নিজের উপরে ফিরে আসবে? হ্যাঁ, আমরা মনে করি এটা ইমানে জজবা থেকেই হয়তো বলতে বলতে বেশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তারও বোঝার তৌফিক দিবেন।